মাহমুদুল হাসান রিমন আপনি লিখেছেন, হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ না করলে সে অপমানিত হবে। এখন আমার জন্য কি করণীয়? তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা? যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয়? এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত। সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয়। বিধায় যেহেতু নেহায়েত বন্ধু, বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন। সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে। আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া, এটা আপনার আদর্শের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে, বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে এক রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন। একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে, মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন। আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোট নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসে যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে, এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফোকা হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না। আমি একজন ভারতীয় বাঙালি মুসলিম, আমাদের উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি। আমার দাদারও জন্ম এখানে, অথচ এখন প্রতিদিন নাগরিকত্ব হারানোর ভয়ে থাকি। এ অবস্থা আমরা কি করতে পারি? দেখুন, এ বিষয়ে আপনাদের দেশের যে সমস্ত আলেমরা আছেন তারা আপনাদেরকে ভালো গাইডলাইন করতে পারবেন। আপনাদের দেশের পুরো পরিস্থিতি যেহেতু আমরা জানি না, ওয়াকিফাল না, সেজন্য আপনাদেরকে আমরা গাইডলাইন করাটা আমাদের জন্য কঠিন, গাইডলাইন দেওয়াটা কঠিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং আপনাদের দেশের বিচক্ষণ বিদগ্ধ উলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনাদের করণীয় ঠিক করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন।